আমি এই মুহূর্তে আজারবাইজানের রাজধানী বাকুতে আছি। তো আমার আসলে আজারবাইজান আসার পরে আমার আজকে প্রথম দিন। তো আমার একটা সিম কার্ড প্রয়োজন ছিল। মনে হলো যে আর কি আমার হাঙ্গেরির যে সিম কার্ডটা, এটা রোমিংটা তেমন একটা কাজ করতেছে না। তো মনে হলো যে এখানে একটা সিম কার্ড নেওয়া উচিত। তো এখানে আসার আগে আমি আসলে কিছু সিমের কোম্পানি সম্পর্কে যেটা খোঁজ নিয়েছিলাম, যে আজার সেল একটা সিম কোম্পানি আছে, আর একটা হচ্ছে বাক সেল। তো আমার কয়েকটা সিম কোম্পানির বা দোকান বা শপ কম্পেয়ার করে আমার কাছে হচ্ছে পিছনে একটা শপ আছে নাম নার। তো সেখান থেকে আসলে আমি আমার নার যে সিম কার্ডটা এটা নেই। এবং এটা কেন নেই, কারণ আসলে আজার সেল সিম কার্ডটার প্রাইস হচ্ছে 30 মানাতের মতো পড়ে, যেটা একটু এক্সপেন্সিভ হয়ে যায়, কারণ আমি তো আসলে এখানে অনেক লম্বা সময় ধরে স্টে করবো না। আর হচ্ছে বাক সেল যেটা হচ্ছে 17 মানাত করে পড়ে। আর তুলনামূলক নার যে সিম কার্ডটা সেটা হচ্ছে 15 মানাতের মধ্যে 5 জিবি এবং 200 মিনিট কল এবং হচ্ছে 80টা SMS এর আর কি। যদিও SMS আর কলগুলোতে তো আমার একটা বেশি প্রয়োজন নাই। তো আমার আসলে কিছুদিন চলাফেরার জন্য বা মনে হলো যে আসলে আমি কিছু ট্রাভেল স্পটে যাবো, তো সেগুলো এক্সপ্লোর করার জন্য আর কি আমার মনে হলো যে এই সিম কার্ডটা রাখি, কারণ হচ্ছে গুগল ম্যাপ এবং অন্যান্য কিছু ব্যাপারের জন্য 5 জিবিতে আমার হয়ে যাবে। তো এই ছিল আসলে সিম কার্ড নিয়ে যে তথ্যটা। এখন হচ্ছে আমি সামনে একটা রেস্টুরেন্ট আছে, সেটাতে আসলে খাবারের জন্য যাব। এটাও আমি অনলাইন থেকে রিসার্চ করে লিস্ট করে রাখছিলাম যে এটা থেকে খাবার টেস্ট করব। এবং রেস্টুরেন্টের নাম হচ্ছে পাসকিন রেস্টুরেন্ট বা সামথিং এরকমই, ওই যে রেস্টুরেন্টের পিছনে দেখা যাচ্ছে। তো এই সিম কার্ডটা আসলে আমি নেই আজারবাইজানের 28 মে একটা স্টেশন আছে, ওই যে বললাম পপুলার একটা স্টেশন এখানকার। এবং 28 মে নিয়ে একটা ইতিহাস আছে আর কি ওদের। তো এটা আমি পরে একটা ভিডিওতে হয়তো বলবো। আর এখন হচ্ছে আমি যে রেস্টুরেন্টটাতে খাবার খাবো বা খাওয়ার জন্য বলছিলাম, সেটার সামনেই অলমোস্ট আছে, এই যে আমার পিছনে রেস্টুরেন্টটা দেখা যাচ্ছে। তো আমি এখন হয়তো বা এই রেস্টুরেন্টটাতে যাবো খাওয়ার জন্য আর কি। আর সিম কার্ড নিয়ে এটাই ছিল আসলে তথ্যটা। আর এই সিম কার্ডটা দরকার, আপনারা যারা আসবেন হয়তো বা 10 দিন বা 15 দিনের প্ল্যান করে, তাদের তো ডেফিনেটলি সিম কার্ডটা অর্থিত হবে। আমারও দরকার ছিল, তার জন্য আমি একটু চেষ্টা করছিলাম কমের মধ্যে নেওয়ার জন্য। তো 15 মানাত হচ্ছে ওভারঅল গুড বাংলাদেশ টাকা 800 টাকা মনে হয় আর কি। তো এটা আসলে ইমার্জেন্সি কারণে সিম কার্ডটা দরকার হয়। আরেকটা ব্যাপার, যে সিম কার্ডটা এয়ারপোর্ট থেকে না নিয়ে এখান থেকে নেবেন এই কারণেই, কারণ হচ্ছে এয়ারপোর্টে একটা ফ্রি ওয়াইফাইয়ের ব্যবস্থা আছে, যেটা দিয়ে আপনি আসলে খুব ইজিলি গুগল ম্যাপ এবং আপনার হোটেল অ্যাক্সেস করতে পারবেন। আর এখানে এসে সিম কার্ড একটু কমে পাবেন, কারণ এয়ারপোর্টে অনেক এক্সপেন্সিভ বা এত প্রাইস দিয়ে সিম কার্ড নেওয়া আমার কাছে মনে হয় না যে ঠিক আসলে ট্রাভেলে এসে। তো আজারবাইজানের প্রথম দিন এক্সপ্লোর করতেছি আজারবাইজানের রাস্তাঘাট সব কিছু। এখানেও আসলে তুরস্কর মতো আর কি ইউরোপ অ্যান্ড এশিয়ার একটা মিক্স ভাইব আছে, এই জন্য ব্যাপারটা একটু ভালো লাগে। আর এই তো সকালের সকালের খাবার বলতে কি, এখন তো অলমোস্ট বিকাল হয়ে গেছে ঘুম থেকে উঠতে উঠতে, কারণ আসলে আমি সকাল 8টা-9টায় এসে চেক ইন করি আর কি আমার হোটেলে। তো আমি এখন পিছনে যে হোটেলটা আছে সেটাতে খাওয়ার জন্য যাব। আর পরবর্তী ভিডিওগুলো আমি আসলে স্টেপ বাই স্টেপ আপলোড করবো আর কি। অ্যান্ড সিম কার্ড ব্যাপারে একটু মানে অ্যালার্ট থাকাই উচিত অন্যান্য সব কিছুর দিক সাথে সাথে। আর আমার আসলে ক্যামেরার মাইক অনেক এত হর্ন দিতেছে। আচ্ছা যাই হোক, আমার আসলে ভয়েসে অনেক নয়েজ ক্যান্সেলেশন করার ট্রাই করতেছি, একটা মাইক্রোফোন ইউজ করা হচ্ছে এখন। তো হয়তো বা কিছুটা ভয়েস একটু বেটার মনে হচ্ছে হয়তো আগের থেকে। আস্তে আস্তে সব বেটার মনে হবে, সাথে থাকেন।